কি নরা কোথায় যাচ্ছে? দোকান খোলেনি আজকে? নরদা, তুমি কোথায় যাচ্ছ গো জামাই সেজে? শ্বশুর বাড়ি। কি তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস নরা? তাও আবার চায়ের দোকান বন্ধ রেখে? কেন গো গুলছে বাবু, আপনার শ্বশুর বাড়ি নেই বলে কি আমার শ্বশুর বাড়ি যেতে নি? নরা, কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কথা বলবি না বলে দিলুম। আমার শ্বশুর বাড়ি মানে এখন নেই তো কি হয়েছে? হতে কতক্ষণ? তা তুমি হঠাৎ শ্বশুর বাড়ি যাচ্ছ নরদা? বোঝো পাঁচু ভাইপোর কথা, সামনে জামাই ষষ্ঠী আসতেছে না, এবার কদিন আগেই চলে যাচ্ছি। শাশুড়ি মা বড় খাতির করে খেতে বলেছে গো। তোর শাশুড়িও আছে নরা? কেন বউ থাকলি শাশুড়ি থাকবে না কেন? তোমার নি বলে কি আমার শাশুড়ি থাকতে নি? নরা, আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিলি। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাচ্ছিস চায়ের দোকান বন্ধ করে, লজ্জা করে না? লজ্জা তো আপনার নাগা উচিত। এতখানি বয়স হয়ে গেল এখনো বিয়ে করে উঠতে পারলে না। আমারই শ্বাস আছে। আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ি, আমি জামাই ষষ্ঠী খেতে যাব। বেশ করেছি। রাতে যদি আর চায়ের দোকান খুলতি না হয় তো খুলবো নে, এই আপনারে বলে দে গেলাম। নরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নরদা, নরদা তুমি শান্তি মতো যাও যাও। একটা শুভ কাজে যাচ্ছি, সামনে দুদিন ধরে সৌর বাড়ি ভালো মন্দ কবজি ডুইবে খাবো বলি কথা, তা না এইসব নন্ড ভণ্ড লোকের পাল্লায় পড়ি আমার ট্রেনটা আবার মিস না হয়ে যায়। পাঁচু, নরাও শ্বশুর বাড়ি চলে গেল। তাতে তোমার কি হলো? আচ্ছা, বিয়ে না করলে জামাই ষষ্ঠী খাওয়া যায় না? না, এটা তো শাশুড়ি জামাইয়ের কেস। আগে বউ চাই, বউ থাকলে শ্বশুর বাড়ি হবে, তাহলে তো জামাই ষষ্ঠী খেতে পারবে তুমি গুলটে মামা। ভেন্ডি, তুইও কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কথা বলছিস। চল আমাদের নদীর পাড়ে ঠেকে গিয়ে বসে এই ব্যাপারটা নিয়ে একটা গভীর আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে মামা, তুমি কি চিন্তা করছো গো? আমি ভাবছি নড়া শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে আম কাঁঠাল মিষ্টি কচি পাটার ঝোল আরে কত কিছু খাবে বললো না রে? হ্যাঁ তো, জামাই ষষ্ঠীতে সব জামাইদেরই তো এমন আদর করে শ্বশুর বাড়িতে খাওয়াই গো। তাতে তুমি দুঃখ পাচ্ছ কেন? জামাই হতে পারোনি বলে? ঘটন, স্মল মুখে বিগ টক করিস না। জামাই হতে কোনোদিন আমি চাই না। ওইসব বউটাও বিয়ে টিয়ে বড় ঝামেলার ব্যাপার রে। কিন্তু ওই জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা তো খেতে পারি না, তাই প্রতি বছরই এই সময়টা মনটা কেমন যেন চিনমেন চিনমেন করে রে। বাবা, বিয়ে করবে না অথচ জামাই ষষ্ঠীর ভুরিভোজ খাবে, এ আবার কেমন করে সম্ভব? তোদের লিডার এই গুলটে গুহর ডিসকনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই, বুঝেছিস? ধর আমি যদি ভাড়া খাটে, মানে ভেরিজিক্যালি সোজা কেউ যদি আমাকে জামাই ষষ্ঠীর দিন জামাই হিসেবে ভাড়া করে, মানে ওই একদিনের জন্য ভাড়ার জামাই হয়ে গেলাম, জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেলাম, আবার টুক করে চলে এলাম। কিন্তু খামাকা তোমাকে ভাড়া করতে যাবে কেন? আমাদের গলতপুরে কি জামাইয়ের অভাব পড়েছে নাকি? যাদের মেয়ের বিয়ে হয়েছে তাদের প্রত্যেকেরই জামাই আছে, আর ওরা প্রত্যেকেই জামাই ষষ্ঠীর দিন ঠিক চলে আসে। আর যাদের জামাই নেই, মানে এখনো মেয়ের বিয়ে হয়নি, অথচ জামাই ষষ্ঠীর পালন করার খুব ইচ্ছে হলো, এমন কেস যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালো। কিন্তু কে এমন আছে? আছে রে আছে, আমাকে শুধু একটু বুদ্ধি খরচ করে এরকম কেসই বার করতে হবে। মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। এর কিছু বুঝতে হবে না, তবে এইটুকু বললাম যে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আমি এবার খাবই খাবো। হ্যাঁ, আরে হ্যাঁ, আর যদি না পারি তবে আমার নাম গুলটে গুহ পাল্টে জামাই গুহ করে দিস। চলে আয়। কি করি কার ঘাড় ভাঙা যায়? জামাই ষষ্ঠীর ভোজ যে আমাকে এবার খেতেই হবে, নয়তো পাঁচুদের কাছে লিডার হিসেবে যে ফেস আমি শো করতে পারবো না।
এই গলতপুরে কে এমন ঘাড় ভাঙা পাবলিক আছে? কে 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 ইয়েস পেয়েছি পেয়েছি ওই গোবিন্দ গুছাই। হ্যাঁ হ্যাঁ, ঝোলা গোবিন্দের যা ভয়ঙ্করী পটেশ্বরী মেয়ে, ওর সঙ্গে আমার বিয়ে হলে ভয়ঙ্কর কেলটিবোলাস কেস হয়ে যাবে। কিন্তু খাবার দাবার মানে খ্যাটন তো হতেই পারে। গোবিন্দ বাবু ওর মেয়েকে আমার ঘাড়ে ঝোলাতে চায়, তাই যদি ওকে অ্যাডভান্স জামাই ষষ্ঠীর অফারটা দিয়ে দিয়ে লুপে নেবে। এই হচ্ছে গুলটে গুহর বুদ্ধি। আমার কিন্তু তাতে একটু অহংকার নেই। কিন্তু ঝোলা গোবিন্দের বউ পটল তুলেছে, কি কেলো করেছে। শাশুড়ি ছাড়া জামাই ষষ্ঠী হবে কেমন করে? দূর ভাল লাগে না। শাশুড়িকে নিয়েই হবে। দেখতে যাইয়ে এই গুলটে গুহ কা বুদ্ধি কা খেল। সারা দুপুর ঘরে বসে তুমি এই সব চিন্তা করছো গুলটে মামা? আরে ওই গোবিন্দ গুছাইতের বই হবে আমার তুরুপের তাস। ইয়ে মানে ওনার নাম যতদূর আমি জানি বিমলা, আর উনি নাকি খুব সাজতে ভালোবাসেন। ব্যাপারটা একটু বেশি ঝুঁকির হয়ে যাচ্ছে না গুলটে মামা? পাঁচু, ঝুঁকি না নিলে দুঃখী হয়ে বসে থাকতে হবে, বুঝেছিস? আর নাকের ডগা দিয়ে জামাই ষষ্ঠীটা ড্যাং ড্যাং করে চলে যাবে, আর আমি বসে আঙুল চুষবো। কভি নহে, যা হবে দেখা যায়গা। ঠিক ঠিক। শুধু আমি তোদের একটা লিস্টি দিচ্ছি, সেই লিস্টি মিলিয়ে সব জিনিসপত্র জোগাড় করে এনে দেবার দায়িত্ব তোদের। তার বদলে আমরা কি পাবো গুলটে মামা? খ্যাটুনের ভাগ তোরাও পাবি রে, গল দুপুরের লোভী বলদের দল। পাবে পাবে, তোরাও পাবি। আজ রাতটা শুধু হতে দে। জয় গুরু। কি জানি কি হয়। মানে কথা কি যে দেরি হয়ে গেল আজকে, খিদেও পেয়েছে। পটু না সব ভাত খেয়ে ফেলে আবার। এই যে শুনছো, কি মুশকিল, মানে কথা মেয়েটা এত খায়। এ কি কার গলা পেলাম না? এই যে পটুর বাবা। এ কি কে? মানে কথা তুমি কে? দেখো কাণ্ড, মরেছি বলে এই কদিনেই ভুলে গেলে? আমি তোমার বিমলা গো, বিমলা। বিমলা তুমি? জানতাম তুমি আমাকে এখনো ভুলতে পারোনি। তুমি ভূত হয়ে আবার চলে এসেছো? মানে কথা তোমার আবার কি চাই? আমাকে দেখবে না? দেখবো বই কি, মানে কথা ভয় ভয় করছে যদিও। ঘুরো দেখি ঘুরো দেখি, সত্যি তুমি বিমলা কিনা? হ্যাঁ গো হ্যাঁ, এই দেখো। ওমা কি সুন্দর। মানে কথা বিমলা, তুমি তো এত সুন্দর ছিলে না? তুমি তো এত মানে রোগাটে হয়ে গেলে কেমন করে? দেখতেও তো অন্যরকম লাগছে। আমলজা, স্বর্গে তো আমি রোজ জিম করি, ডায়েটিং এ আছি তো, ওখানে খুব কড়া নিয়ম। মানে কথা ওই স্বর্গ থেকে আবার এখানে চলে এলে কেন গো? তোমার জন্যে। যা। ওমা মানে তাই? তুমি চলে যাওয়ার পর মানে কথা সব কেমন ফাঁকা ফাঁকা লাগে গো। কেউ আর এলো না গো আমার জীবনে। বালাই ষাট, বুড়ো বয়সে আবার কে আসবে? এই তো আমি এলাম। মানে কথা তুমি যখন বেঁচে ছিলে স্বার্থ ছাড়া এত আদিক্ষেতা তো করতে না পটুর মা। যা, পটুর মা বলবে না, বিমলা বলো, বিমলা। বিমলা গোবিন্দ, কি চাই? আমার একটা শেষ ইচ্ছে ছিল গো, সেই ইচ্ছেটা তুমি আমার মিটিয়ে দাও না গো পটুর বাবা। এই দেখো মানে কথা আবার পটুর বাবা বলে। সারি সারি গোবিন্দ। বিমলা মানে কথা বলো বলো, কি ইচ্ছে তোমার? জীবিত থাকতে তো তোমার ইচ্ছে মেটাতে মেটাতে শেষ হয়ে যাচ্ছিলাম। মানে কথা মরে গিয়েও শান্তি নেই। আমি দেখতে চাই জামাই ষষ্ঠীর দিন তুমি আমার জামাইকে মন্ডা, মিঠাই, পোলাও, কাতলার পেটি, রেওয়াজি খাসি, আরো মিষ্টি, চাটনি এইসব রান্না করে পাট পেড়ে খাওয়াচ্ছ। একই মানে কথা এই সব কি বলছো? আমাদের মেয়ে পটেশ্বরী তো বিয়েই করেনি, জামাই কোথায় পাবো?
সে আমি জানি না, তোমার মেয়েকে তো যে বিয়ে করবে তার মনে হয় প্রথম বছরেই জামাই ষষ্ঠী খাওয়া ভাগ্যে জুটবে না। এই কথা ভেবে কোনো লাভ নেই। মানে কথা তাহলে জামাই কোথায় পাবো? ভাড়া করবে। এখন তো পৃথিবীতে কত কিছুই ভাড়ায় পাওয়া যায়, কত নতুন নতুন জিনিস হচ্ছে। একটু খুঁজে দেখো, জামাইও ভাড়ায় ঠিক পেয়ে যাবে পটুর বাবা। আর যদি না পাই পটুর মা? যাও, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবই না। ভেবেছিলাম এখন থেকে রোজ রাতে এসে টুক করে তোমার সঙ্গে দেখা করে দুটো সুখ দুঃখের গপ্প করে চলে যাব। মানে কথা ঠিক আছে ঠিক আছে, তুমি আসলে তো ভালোই লাগবে। এই বয়সে কে আর আসবে? শেষ বয়সে তুমি যা ভরসা দিলে। মানে কথা আমি দেখছি তোমার জামাই খাওয়ানোর ইচ্ছে পূরণ করতে পারি কিনা। ও মা, পুতুর বাবা তুমি কি ভালো, ঠিক আগের মতোই আছো তুমি। উফ, কতদিনের ইচ্ছা। জামাই ষষ্ঠীতে জামাই খাচ্ছে আর আমি দেখছি। অত ছাড়া ওই মেয়েটার জন্য আমার কোনো স্বাদই পূরণ হচ্ছিল না। এইবার হবে গো। তুমি দেখবে কেমন করে বিমলা? জামাই যখন খাবে তখন আমার ছবিটা সামনে রেখে দিও পটুর বাবা। ঠিক আছে, তবে তুমি রোজ আসবে তো পটুর মা? অবশ্যই। ওদিকে তো আবার আমার অনেক কাজ। স্বর্গে একটা বিউটি পার্লার খুলেছি। না আসতে পারলে ফোনে কথা বলবো রাতের বেলায়, কেমন? ইয়ে মানে কথা ফোন ডাইরেক্ট স্বর্গ থেকে লাইন পাবে? আইএসডি না এসটিডি? এসটিএম, ডাইরেক্ট স্বর্গ টু মর্ত, নতুন স্টার্ট করেছি গো। এবার আমি যাই, জিমে যাওয়ার সময় হয়ে গেছে যে। মনে থাকে জানো সব কথা? হ্যাঁ গো পটুর বাবা। তোমার হাতটা খসখসে লাগছে কেন গো? লজ্জা লাগে না বুঝি? এই টাটা। আবার এসো বিমলা। আসবো। সত্যি তোমার প্ল্যানটা যে গোবিন্দবাবু এতটা খেয়ে যাবে বুঝতে পারিনি গো। আমি তো ভেবেছিলাম ভূত বলে ভয় খাবে। ওরে যতই হোক, এক সময়ের বউ ছিল তো। পরের প্ল্যানটা এবার শুরু করো উল্টে মামা। তাহলে বাট, এবার আমার 2 নম্বর খেল দেখ। চল ঝোলা গোবিন্দের বাড়ি। জামাই ভাড়া কোথায় পাই? মানে কথা বিমলারে কেমন বায়না, বায়না না রাখলে তো ও আর আসবে না। জামাই চাই, জামাই, ভালো জামাই আছে। কি চাই? জামাই লম্বা চৌড়া হ্যান্ডসাম লস্যম টাইপের, ফার্স্ট ক্লাস জামাই ভাড়া পাওয়া যায়। তোরা বুঝি আবার এই ব্যবসা ধরেছিস? তো জামাই কোথায়, ভাড়া কত? এই তো, এই যে মেসমশাই, আপনার সামনেই দাঁড়ানো জলজ্যান্ত ব্র্যান্ডেড জামাই রয়েছে। তবে হ্যাঁ, অনলি ফর জামাই ষষ্ঠী। বলছিলাম যে স্যার, ভাড়াটা কিসে দেবেন, ক্যাশে না কার্ডে? না মানে ইয়ে, বলছিলাম যে আপনি টাকা পয়সা নাই বা দিলেন, কিছু এসে যায় না। কিন্তু জামাই ষষ্ঠীর দিন পেট পুড়ে রেওয়াজি খাসি, কাতলা মাছের পেটি, দই, রসগোল্লা এইসব আর কি ইত্যাদি প্রভৃতি পেলেই চলবে। তার মানে তুই? বিমলার দেখছি জামাই ভাগ্য খুবই খারাপ, নয়তো তোর মতো উজবুক জামাই জোটে। আর স্যার, এক সেট নতুন ধুতি পাঞ্জাবি কোলাপুরি স্যান্ডেল চাই কিন্তু। জামাই বলে কথা, একটু অরিজিনাল জামাই ফিলিং না আসলে যে মেশামশাই আপনারও ভালো লাগবে না। মাসিমাও তো দুঃখ পাবে। ওই মাসিমার কথা তুই জানলি কেমন করে উজবুক? ইয়ে মানে, না মানে মাসিমা তো আমাদের মধ্যে নেই। মানে আমার ভাড়াটিয়া শাশুড়ি মানে তা বলে তার স্মরণে একটু তো ইয়ে করতেই হবে মেসমশাই। ধুতি পাঞ্জাবি না পরে জামাই ষষ্ঠীর দিন আসলে কি চলে? মাসিমা জীবিত থাকলে কিন্তু ভয়ঙ্কর রাগ করতেন। উনি যা সুন্দরী ছিলেন। ওই মাসিমা সুন্দরী ছিল কিনা তোর জেনে কি হবে উজবুক? ঠিক আছে, এক সেট ধুতি পাঞ্জাবি স্যান্ডেল সব পেয়ে যাবি। মানে কথা জামাই ষষ্ঠীর দিন দুপুরে ঠিক সময় চলে আসবি, মনে থাকে যেন। ঠিক আছে ঠিক আছে, বুকিং নিয়ে নিলাম। একটা ভাড়াই খাটবো, বেশ আয়েশ করে খাবো তো। যতই হোক মাসিমা চেয়েছেন তো। কি
কে চেয়েছেন? সবই উপরওয়ালার খেল মেসমশাই, নয়তো এই বয়সে আমায় জামাই ষষ্ঠী খাটতে হয়, তাও আপনার জন্য। ঠিক আছে ঠিক আছে, পাড়ার মেসমশাইয়ের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। কি বলিস তোরা? চল রে। আসি মেসমশাই, ইয়ে মানে বাবা। যা যা বলছি, মানে কথা আমাকে আবার বাবা বলে? এত বড় সাহস তোর? না ইয়ে মানে প্র্যাকটিস করছিলাম। আসি মেসমশাই। বিমলা, এ তুমি কি ফাঁদে ফেললে আমায়? এসো হে বাবা জীবন, মানে কথা আজ তো তোমারই দিন, কি আর করা যাবে? এই নিন মেসমশাই বাবা, আপনার নামে লিখিয়ে হরার দোকান থেকে নিয়ে এসেছি। 10 টাকা সাইজের 50টা রসগোল্লা আছে। জামাই ষষ্ঠীর দিনে তো খালি হাতে আসা যায় না, তারপরে আবার মাসিমা রাগ করবেন বলুন। উজবুক, এটাও আমার নামে লিখিয়ে এনেছিস? ভিতরে আয় আগে, আজ তোর দিন, তারপর আমি দেখছি। দেখো বিমলা, দেখো কি জামাই ভাড়া করে এনেছি, পারলে আমাকেও খেয়ে নেয়। বলছিলাম যে পটেশ্বরী ধারে কাছে নেই তো বাবা? আবার বাবা বলে? উজবুক, না নেই, উপরের ঘরে আছে, তাড়াতাড়ি খেয়ে পালা। ও যদি একবার টের পায় তাহলে কিন্তু রক্ষে নেই, এই তোকে বলে দিলাম। এই তো খাচ্ছি খাচ্ছি। উফ, যা খেয়েছি নড়তেই পারছি না। যাকে আসছে বছর আবার হবে। কিরে, বলেছিলাম না তোদের লিডার এই গুলটে গুহর ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই? বিশ্বাস হলো তো তোদের? তা বলে তুমি একা একা এত ভালো ভালো খাবার খেয়ে নিলে, আমাদের কথা মনে পড়লো না? ওরে, সব মনে আছে, সব মনে আছে। তোদের জন্য ব্যবস্থা হবে, একটু সবুর কর। ভালো করে খাবারটা একটু হজম করে নি, রাতটা একটু হতে দে, তারপরে বিমলা সেজে আমি আবার যাব। এবার ফোন করে ওই ফাঁকা মাঠটাতে ডাকবো, বুঝেছিস? তারপর সুযোগ বুঝে তোদের জন্য খাওয়ানোরও ব্যবস্থা করে দেব। কিভাবে? একবার তো তোমার কথা শুনে জামাই ষষ্ঠী খাওয়ালো, এবার কি বলবে? ওই গোবিন্দর বউ বিমলা ঢং করে বলবে, ভাত, পোলাও, কাতলা মাছের পেটি, লুচি, আলুর দম, মুরগি, খাসি, দই, রসগোল্লা সবকিছু একটা বড় মাটির থালায় সাজিয়ে ওই পুকুর পাড়ে রোজ রেখে আসবে তো আমার ঝোলা গোবিন্দ। এই মানে এক ফাঁকে টুক করে এসে চেটে পুটে সব খেয়ে যাব। কে কেমন দিলুম? জয় গুরু। ব্যাস, গোবিন্দ বউয়ের কথা মতো তাই করবে, আর আমরা রোজ 1 প্লেট করে খাবার ভোগটা পেয়ে যাব। তবে সাবধান, দেখো বেশি লেপ করতে গিয়ে যেন ব্যাপারটা ভেস্তে না যায়। তবে এবারে যখন যাব তখন একটু কড়া সেন্ট মেরে যাব, বুঝেছিস? ঝোলা গোবিন্দ দেখবি বউ প্লাস সেন্টের গন্ধ দুটোতেই একেবারে কাবু হয়ে যা বলবো তাতেই রাজি হয়ে যাবে। তাই যেন হয়। ভেন্ডি, একটা সেন্টের বোতল নিয়ে আড্ডায় চলে আসবি, মনে থাকে যেন। ঠিক আছে। তুমি যে আমার জন্য এত কিছু করবে সত্যি আমি ভাবতে পারিনি গো। কেন গো পটুর মা? তুমি যা কিপটে, আমাকে তো একটা লিপস্টিকও কিনে দিতে না। তোমার সেন্টের গন্ধটা কি সুন্দর, কি সেন্ট মেখেছো গো? স্বর্গের সেন্ট তো। নিজে তো কোনোদিনও একটা সেন্টের বোতলে আমাকে কিনে দাওনি। ফোকটে গন্ধ শক্তি খুব ভালো লাগে না? মানে কথা ফোকটে তো আমার সবকিছুই ভালো লাগে, তবে এই সেন্টের গন্ধটা যেন কেমন। স্বর্গের সেন্ট এমনই হয়, তুমি আবার সেন্টের কি বোঝো? এই, যা, যা বলছি।
বলছি যা, এই দেখো না গো, তোমার ওই উটকো সেন্টের গন্ধটাও আর সহ্য করতে পারছে না বোধহয়। তোমাদের এখানে আর থাকা যাবে না আমার, বড় কুকুরের উৎপাত। এ কি বিমলা, ফলস চুল লাগিয়েছো তুমি? এইটাকে মডার্ন স্টাইল বলে, বুঝেছো? কি হচ্ছে কি? দেখো গেল গেল গেল, আমার শাড়ি খুলে নিল গো। এ কি ওরে হতচ্ছাড়া, এসব তবে তোর কাণ্ড? মোটেই নয়, এসব বিমলার কাণ্ড। ও পটুর বাবা, মানে কথা পটুর বাবা এবার তোর কি ব্যবস্থা করে দেখ। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাঁচা। হতচ্ছাড়া, উজবুক ভণ্ড, মানে কথা কোথায় আর লুকাবি? তোর পেট থেকে যদি সব খাবার বের না করেছি, তবে আমার নামও ঝোলা গবি। ইয়ে মানে সব কি বলছি আমি, গোবিন্দ গুছাইত না। ওগো, কে আছো? আমাকে উদ্ধার করো, আমাকে এখান থেকে ওঠাও। ওরে কে আছিস রে ভাই? ওই তো গুলটে মামা। আমি তখনই বলেছিলাম অত সেন্ট দিও না, ওই উগ্র গন্ধের জন্যই তো কুকুরটা পচা কিছু ভেবে চলে এসেছিল। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। বাবা বলল গোবিন্দ বাবু নাকি তোমার নামে ফলস জামাই ষষ্ঠী খাওয়ার জন্য কেস করবে, 50,000 টাকা ক্ষতিপূরণ দাবি করবে। এর জন্যই তো আমি আর কোনোদিনও জামাই হব না রে ভাইটুগণ। ভাবছি এবার থেকে ডাইরেক্ট শ্বশুর মশাইয়ের রোল করবো। জয় গুলটে মামা কি জয়। বাবা রে, মাজাটা পুরো ভেঙে গেছে রে। দূর, ভেন্ডিটার কোনো কাণ্ড জ্ঞান নেই। না ওকে স্কুলে যেতে হয়, না বাজারে যেতে হয়। কাজের মধ্যে তো ওই একটাই কাজ, আড্ডা দেওয়া। সেখানেও রোজ রোজ যেমন লেট করলে চলে। গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা। দেখি ভেন্ডির কি হলো আবার? গুলটে মামা, গুলটে মামা সর্বনাশ হয়ে গেছে। তুমি আমার বাবাকে বাঁচাও, বাবাকে ধরেছে, বাবাকে ধরেছে। ইয়ে মানে ইয়াহু, কোথায় বাবা? কেন বাবা? কে তোর বাবাকে ধরলো ভেন্ডে? নামটা শুধু একবার বল। বাঘ। না, পুলিশ। বাজে কথা বলবি না খোতন। তবে কে সেই দুরাচারী দুষ্কর্মা? একবার তার নামটা বল দিকে, আমি তারে করিব ঘায়েল। আরে আমার মা। কি? কাল বিকেল বেলা আড্ডা দিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন দেখি মা বাবার ওপর হ্যাপি চিৎকার করছে, হ্যাপি চিৎকার করছে। কত সহ্য করব? ও বাবা গো, তুমি কোন উকিলের সাথে বিয়ে দিয়েছিলে আমার? তুমি 373 নম্বর কেসটাও হারলে। লজ্জা করে না? করে তো, কিন্তু কি করব বলো? হেরে ফেলি যে। কি করবে? এবার থেকে তুমি বাড়ির সব রান্না করবে, বুঝেছো? কি বলছিস কি ভেন্ডি? তোর বাবাকে এখন রান্না করতে হবে? তোর বাবা কি রান্না করতে জানে ভেন্ডি? আরে জানলে তো এত চিন্তাই থাকতো না, বরং বাবা খুশি হতো। এবার কি হবে গুলটে মামা? চন্ডী কাকিমা মানে ভেন্ডির মাকে গিয়ে তুমি রিকোয়েস্ট করবে গুলটে মামা, যদি তোমার কথা শুনে উনি। ভেন্ডির বাবা যে রেটে কেস হারে, মনে হয় না আমার রিকোয়েস্টিং এ কোনো কাজ হবে। তাহলে কি হবে? আমার বাবা কি এখন থেকে সারা জীবন রান্না করে যাবে, আর আমাকে ওই রান্নাই খেতে হবে গুলটে মামা? ওরে ভাইটু, তোর বাবাকে যে আমি রান্না শিখিয়ে দেবো রে। তাহলেই দেখবি সমস্ত ল্যাটা চুকে মুখে ফুক হয়ে যাবে। আরে তুমি রান্নাও করতে পারো গুলটে মামা? ওরে, তোরা চিকেন তন্দুরি খেয়েছিস কখনো? হ্যাঁ, খেয়েছি। আমিও মুরগি পুড়িয়ে তন্দুরি বানায়, আমি জানি। তোরা বোধহয় এটা জানিস না যে ওই চিকেন তন্দুরি আবিষ্কার করেছিলাম আমি।
হ্যাঁ রে, গলদপুরের অজ্ঞান বলদের দল, হ্যাঁ। আরে সেই আমাকে এরা প্রশ্ন করছে আমি রান্না জানি কিনা। ফুক, যত সব ইডিকালি কথাবার্তা। তুমি চিকেন তন্দুরি আবিষ্কার করেছো কিভাবে? সে অনেক বড় গর্বের কাহিনী। তোরা কি জানিস আমি এক সময় মাসি পটিমিয়া দ্বীপের রাজার হেড রাঁধুনি ছিলাম। হ্যাঁ, রাজামশাই খাস্তা বিলিশ খাই খাই আমার রান্না ছাড়া খেতই না। লাজবাব লাজবাব। গে রাজামশাই, আজ সবই সুদূর বাংলা প্রদেশের বাঙালি পদ রেঁধেছি। লাজবাব লাজবাব। ওইটে রাজামশাই আমরা দিয়ে খাঁটি আমসত্ত্বের চাটনি। চটনি? হ্যাঁ, চাটনি। খান রাজামশাই, চেটে চেটে খান, খান খান না খান। তারপর একদিন রাজামশাই বের হলেন শিকারে, সঙ্গে আমিও। কেন শিকার করতে গেলে রাঁধুনি নিয়ে যাবে কেন? ওরে হাই রেটের বলদ পাঁচু, শিকার করতে গেলে রাজামশাইয়ের খিদে পাবে না তখন। এমনিতেই শিকার করতে গেলে সাংঘাতিক খাটাখাটনি করতে হয়, বুঝলি? উফ, তারপর বললে না কি হলো গুলটে মামা? আরে বলছি রাজামশাই আবার বাঘ ছাড়া অন্য কোনো স্মল জন্তু শিকারই করতো না। রাজামশাই তো একটা বাঘকে তাড়া করেছে, বাঘটাও ছুটছে তার পিছনে পিছনে রাজামশাই, আর রাজামশাইয়ের পিছনে পিছন আমিও ছুটছি। রাজামশাই আর তুমি এত জোরে দৌড়াচ্ছিলে? আরে দূর, গলদপুরের মাথা মোটা বলদ ভেন্ডি, আমরা তো রথে ছিলাম, রথে। মানে রথে করে ছুটছিলাম। তারপর তারপর হলো কি, রথটা তো ফুল স্পিডে ছুটছে, রাজামশাইও ফুল স্পিডে বাঘটাকে খুঁজছে, আমিও ফুল স্পিডে রাজামশাইকে জাপটে ধরে আছি। এমন সময় রথের টায়ারের চাকা পাংচার হয়ে গেল, ভুস, ব্যাস, সমস্ত হাওয়া বেরিয়ে গেল। তারপর? ততক্ষণে আমরা গভীর জঙ্গলে ঢুকে গেছি। রথের চাকা সারানোর কোনো গ্যারেজও নেই জঙ্গলের ভেতরে। এদিকে রাজামশাইও ওর অমন বিগ সাইজের ভুঁড়ি নিয়ে হাঁটতেও পারবেন না। কি করব ভাবতে ভাবতে সন্ধে নেমে এলো। এদিকে রাজামশাইয়ের খিদে পেয়ে গেছে। খিদে পেলে রাজামশাইয়ের ভুঁড়িটা কেমন রাগে দুলতে থাকে। ওই দুলুনিটা দেখেই আমি বুঝতে পারতাম রাজামশাইয়ের কি রেটে খিদে পেয়েছে। কি করা যায় এসব আকাশ পাতাল ভাবছি, চাকরিটাই না বোধহয় চলে গেল আমার। যত সময় যাচ্ছে দুলুনিও বাড়ছে। এমন সময় হঠাৎ সামনে দেখি একখানা বন মুরগি, বুঝেছিস, কাক 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 করতে করতে যাচ্ছে। ব্যাস, মাথায় বুদ্ধি এসে গেল, আর সঙ্গে সঙ্গে আমি বন মুরগিটাকে ধরে ফেললাম। তারপর জঙ্গলের কাঠ জোগাড় করে দিলাম আগুন জ্বালিয়ে। তারপর ওই বন মুরগিটা ছাল ছাড়িয়ে ভালো করে আগুনে পুড়িয়ে রাজামশাইকে যখন প্রেজেন্ট করলাম, রাজামশাই তো হতবাক। একই রে বাবা, হাতা নেই, খুন্তি নেই, উনুন নেই, চাল নেই, ডাল নেই, নুন নেই, কিচ্ছু নেই, অথচ খাঁটি আমিষ পদ হাজির। ব্যাস, আর কি, রাজামশাই আনন্দে বলে উঠলেন, বাহ বাহ, তামুস তামুস, তন্দুর তন্দুর। ব্যাস, সেই যে রাজামশাই খুশি হয়ে তান্দুর বলে ধরেছে, অমনিও আমি পোড়া মুরগির নাম রেখে দিলাম চিকেন তন্দুরি। আবিষ্কার হয়ে গেল চিকেন তন্দুরি। আর সেই তোদের রান্না করতে জানে গুলটে মামাকে কিনা সন্দেহ করছিস? অত ছাড়া কেলটা বুলাস টাইপের বলদের দল। এই না গুলটে মামা, তুমি তাহলে কিভাবে ভেন্ডির বাবাকে রান্না শেখাবে? আমাদের বাড়ির রান্নাঘরে মা তো তোমাকে ঢুকতেই দেবে না। ওই রকম নন টেকনিক্যালিটিস রান্নাঘরে ঢুকতেও চাই না আমি। তাহলে তুমি বাবাকে কিভাবে রান্না শেখাবে? যখন যা কিছু করবি তখন ভেরি বিগ ভাবে করবি, বুঝেছিস? শোন, আমি ঠিক করেছি একটা রান্নার স্কুল খুলবো। হ্যাঁ রে, ওই নটুবাবু যতদিন এই গলদপুরের হাই স্কুলের হেড স্যার আছেন ততদিন তো আমি আর এই স্কুলের মাস্টার হতে পারবো না। তাই এবার আমি রান্নার মাস্টারই হব। জয় গুলটে মামা কি জয়। স্কুলটা কোথায় হবে?
প্রথমে গজাদার আমবাগান থেকেই স্টার্ট করব, তারপর ছাত্র বেড়ে গেলে একটা বড় বিল্ডিং বানিয়ে তুমি নেব। এত টাকা কোথায় পাবে গুলটে মামা? কে রে পাচু? হ্যাঁ এটা কে? ওরে গলতপুরের গন্ড বলদ ভেন্ডি, বুঝলি না? ছাত্রদের থেকে ফিস নেব। একটা রান্না শেখালে 500, দুটো রান্না শেখালে 2000, বিদেশি রান্নার রেট আরো বেশি, 5000 টাকাও পর্যন্ত হতে পারে পার রান্না, বুঝেছিস? তাহলে আমার বাবাকেও টাকা দিতে হবে? মানে তোর বাবাই আমার ফার্স্ট স্টুডেন্ট হবে তো, ঠিক আছে তাই ফিরি। আমার একটা অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। তোর বাবা আমার কাছে রান্না শিখে গেছে জানলেই দেখবি গলদপুরের সব গিন্নিরাই তাদের স্বামীদের কান মুলে মানে হাত ধরে টানতে টানতে আমার স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে। আমি স্কুলে ভর্তি হব না। দেখবি একেবারে লাইন পড়ে যাবে। আর তার সঙ্গে যদি আমরা পোস্টার মেরে দেই যে ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আচ্ছা গুলটে মামা, রান্নার স্কুলটার নাম কি হবে? নাম পরে একটা কিছু ঠিক করব, ইংলিশে নাম দেব বুঝলি, বেশি ফিস পাবো তাহলে। তবে স্কুলটা কিন্তু অনলি ফর বিবাহিত স্বামীদের জন্য হবে। বিবাহিত স্বামীদের জন্য ইংলিশ মিডিয়াম রান্নার স্কুল, দারুণ হবে। তাহলে তো এখনই নরাদাকে জানাতে হয় ব্যাপারটা। নরাদা তাহলে দায়িত্ব নিয়ে খবরটা সারা গলতপুরে ছড়িয়ে দেবে। কথাটা মন্দ বলিস নি, চল কড়া করে এক কাপ চা খেতে খেতে নড়াকে কথাটা বলে দিয়ে আসি। কি নন্দ ভণ্ড গুলটে বাবু কিনা রান্নার স্কুল খুলবে, তাও আবার স্বামীদের জন্য? বাবরি বাপ, আমাদের এই গলতপুরে আর কত নন্দ ভণ্ড করবে শুনি। নড়া, রান্নার তুই কি জানিস? পারিস তো শুধু চা তৈরি করতে, তাও চাই ডিসব্যালেন্সিং চিনি দিস। শোন নড়া, আমি রান্নার স্কুল খুলবই, আর সিলেবাসে আমি প্রথম চ্যাপ্টারে নড়ার থেকে সুস্বাদু চা কিভাবে তৈরি করতে হয় সেটা রাখবো। দেখিস আমার স্কুল থেকে পাশ করে ছাত্ররা সব দলে দলে চায়ের দোকান খুলবে, তখন বুঝবি ঠেলা। আমি তখন ঘুগনি বিক্রি করব, আমার সঙ্গী পারবে নি। তুমি যে স্কুলের মাস্টার, আমি সেই স্কুলের হেড স্যার গো। গুলটে মামা, তোমার স্কুলের হেড স্যার কে হবে? কেন আমি? হেড স্যার নটু বাবু যখন শুনবেন তিনি ছাড়াও আরো একজন হেডমাস্টার এই গলতপুরে গজেছে, দেখবেন আপনার স্কুল একেবারে নন্ড ভণ্ড করে দেবেন উনি। নটু বাবু রাগলে পরে কি হয় সে তো দেখেননি গো। নরদা কথাটা কিন্তু মন্দ বলেনি গুলটে মামা। তার থেকে বরং নটুবাবুকেই রান্নার স্কুলের হেড স্যার করে দাও, কোনো ঝামেলা থাকবে না। পাঁচু ভাইপো ঠিকই বলেছে। তাছাড়া নটু বাবু হেডমাস্টার হতি বড় ভালোবাসে, ওনার সঙ্গে একটু বোঝাপড়া করে নেন, না হলি পর আপনাদের এই স্কুল সুল হয়ে উঠবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তুই একটা ভালো বুদ্ধি দিলি বলে আজকে তোকে আর কিছু বললুম না। এই, ঠিক আছে চল তো তোরা। কোথায়? হেড স্যারের বাড়ি। হেড স্যার, ও হেড স্যার, একবার বেরিয়ে আসুন দেখি। ও হেড স্যার নটু বাবু, আরে ভয় খেয়ে গেলেন নাকি? এই তোরাও ডাক না। ও হেড স্যার। হেড স্যার? ওরকম মিনমিনে গলায় ডাকছিস কেন? ভয় খেয়ে গেলি নাকি? আমাকে দেখে শেখ। ও নটু বাবু, দরজা খুলুন। এই কে রে? এই যে ওরা। ও উজবুকের দল, তা এখানে এসেছিস কি মতলবে? ইয়ে স্যার, বলছিলাম যে আমি একটি মানে রান্না শিখাইবার ইংলিশ মিডিয়াম স্কুল খুলিব। বুঝিতেই পারিতেছেন বিবাহিত স্বামীরা বেশিরভাগই রান্না জানে না বলেই গিন্নিদের কাছে ঝাড় খায়। ওদের কথা ভেবেই আপনি হইবেন ওই স্কুলের মাননীয় হেড স্যার। কি মস্করা করার আর জায়গা পাও না? হিমা না স্যার,
গজাদার আমবাগানে আসছে রবিবার থেকেই স্কুল স্টার্ট করিব। এই যে ভেন্ডির বাবা চণ্ডী উকিল, তাকে দিয়েই উদ্বোধন করব স্যার। ভাবুন স্যার, একসঙ্গে আপনি দুটো স্কুলের হেড স্যার, একটা পড়ানোর আর একটা রান্নার। এই গলদপুরে আপনার সম্মান কিন্তু একেবারে ডবল হয়ে যাবে। বল হেড স্যার, গুলটে, এই কথাটা তুমি মন্দ বলনি ভায়া। ঠিক আছে, আমি রবিবার দেখব কেমন রান্না তুমি শেখাচ্ছ, তারপর আমি ভাববো। ঠিক আছে স্যার, তাই হবে। রবিবার সকাল ঠিক 10টায় গজাদার আমবাগানে চলে আসবেন স্যার। মনে থাকে যেন স্যার। আর হ্যাঁ, আমার স্কুল কিন্তু আপনাকেই উদ্বোধন করতে হবে স্যার, আর আপনাকেই হতে হবে সেই স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, এখন যা দেখি উজবুকের দল। আমাদের গলদপুরের সব স্বামীদের অবস্থাই মনে হয় চণ্ডী উকিলেরই মতো। একবার স্কুলটা স্টার্ট হলে ক্লাসে আর জায়গা দিতে পারবো না। আজ আপনাদের শেখাবো ট্যাংরা মাছের কচি কচি মাথা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট রাখতে হয়। এই যে ছাত্রগণ, এই হলো ভেরি স্মল কচি ট্যাংরা। এবার এর মুন্ডু শুদ্ধ ফুল বডি আমি কড়াইতে দিলাম। উরি বাবা, উরি বাবা। ঠিক আছে, রান্না বান্না ইজ ভেরি টেকনিক্যালিস্টিক ব্যাপার। না, স্বপ্ন দেখে ঘাবড়ে গেলে হবে না, আমাকে রান্না শেখাতেই হবে। তার জন্য দরকার গ্যাস ওভেন, কড়াই, হাতা, খুন্তি ইত্যাদি প্রভৃতি। পিসিমা যা খোঁচে আছে, বাসনপত্র দেবে বলে মনে হয় না। দেখি একবার পাঁচুদের বলে। না, মাকে বলাই যাবে না। উনুন তো দূরের কথা, একটা চামচও দেবে না। আমার মাকে বললে উল্টে ধোলাই খেয়ে যাব। এমন একটা কিছু রান্না করতে হবে যাতে উনুন বাসনপত্র ছাড়াই রান্না শেখানো যায়, বুঝলি? হ্যাঁ রে, নো চিন্তা ডু ফুর্তি। ভেন্ডে, বুঝলি? তোরা যখন আমাকে কেউ সাহায্যই করলি না, ঠিক আছে, আমার ব্যাপার আমি বুঝে নেব। আমি এখন যাচ্ছি, বাবাকে নিয়ে আগামীকাল ঠিক সময় গজাদার আমবাগানে চলে আসি। তুমি কোথায় যাচ্ছ গুলটে মামা? কাজ আছে। জানতাম গলদপুরের বিশ্বাসঘাতক বলদগুলো কেউ আমাকে এই বিশাল কাজে সাহায্য করবে না। পৃথিবীর বড় বড় মহান লোকেরা তো সবাই একা, ঠিক আমারই মতো। খুন্তি নেই, কড়াই নেই, উনুন নেই, তবুও রান্না করতেই হবে। কে রান্না করব তাহলে? কে? উনুন ছাড়া রান্না? পিসিমাকে কি একবার জিজ্ঞেস করব? না, পিসিমা এমনিতেই খুব খোঁচে আছে। কি হতে পারে তাহলে? কি হতে পারে? পেয়েছে, তন্দুরি, চিকেন তন্দুরি। না, বাজেট খুব বেশি, চাপ হয়ে যাবে। আরে, হেড স্যারের বাড়ির পিছনের টবে ওটা কি ঝুলছে? আইডিয়া! মাননীয় হেড স্যার মহাশয় সমীপেশু, আমি আজ আমার রন্ধন শিক্ষার স্কুলের প্রথম ক্লাস শুরু করিতে চলিয়াছি। এই স্কুলের প্রথম স্টুডেন্ট হইলেন আমাদের সকলের প্রিয় চণ্ডীদা, আর হেড স্যার নটুবাবু হইলেন স্কুলের হেড স্যার। এই লইয়া একসঙ্গে দুইটি স্কুলের হেড স্যার হইয়া রেকর্ড সৃষ্টি করিলেন আমাদের পরম পুণ্যনীয় শ্রীমান শ্রীযুক্ত নটুবাবু। হাততালি! ওই, তোর কাজ শুরু করবি না থান ইট সুইরা মারু? আগে স্যার, গিন্নির চাপে পড়ে এখানে এসেছি। কই রে ও গুলটে, কি রান্না শেখাবি বাপ? শেখা দেখি। না, মানে হেড স্যার, আমি শুরু করিলাম। চণ্ডীদা, আপনি ভালো করে লক্ষ্য করুন আমি কি কি করিতেছি।
এই দেখুন সর্বপ্রথমে আমি এই খাঁটি মাটির টবটিকে টেবিলে রাখিলাম। টব টপ টব আমি তো রান্না শিখতে এসেছি, গাছ লাগাতে তো নয় গুলটে। কি রান্না শেখাবি সেটা তো আগে বল। ভেরি ইন্টারেস্টিং ফুলি রান্না চন্ডিদা, সবাই পারবে না। এটি একটি ভেষজ রান্না, খাঁটি নিরামিষ খুবই সহজ এবং সস্তায় পুষ্টিকর। রান্নাটার নাম কি গো গুলটে মামা? বেগুন তন্দুরি। এইটা তো আমার বাড়ির বেগুন গাছ। গত মাসে মেলা থেকে টব শুদ্ধ কিনে এনেছিলাম। মানে বেগুন গাছ, আপনার বেগুন গাছ, আমার বেগুন গাছ, মানে সবার বেগুন গাছ। বেগুন গাছের কোনো লজ্জা নেই, সবারই হয়ে যায়। বলি ও গুলটে, রান্নাটা কি হবে শুনি। গাছ পোড়া বেগুন, মানে বেগুন তন্দুরি। বেগুন তন্দুরি? ধৈর্য ধরে বসো বাচ্চারা। চন্ডিদা এই দেখুন। ওগুলো কিন্তু আমার বেগুন। হ্যাঁ স্যার, রান্নার পরেই আপনার হয়ে যাবে। একেবারে গাছ পোড়া বেগুন। আমি এই রান্নাটার নাম দিয়েছি বেগুন তন্দুরি। একেবারে গাছ পোড়া খাঁটি স্যার, নিরামিষ তন্দুরি। সবাই তো চিকেন তন্দুরি খেতে পারে না স্যার, তাই তাদের কথা মনে রেখে। গুলটে গুলটে ওই বাবা ওটা আমার। এই নিন স্যার, আপনার নিজের টবের খাঁটি গাছ পোড়া বেগুন। অত সারা আমার বেগুন আমারে পুড়িয়ে খাওয়াচ্ছিস? এ কি স্যার, পুড়ে গেছে? মানে আমি চললাম রে ভেন্ডে, এই বাকি বেগুনটা পুড়িয়ে তোর বাবার হাতে ধরিয়ে দে। এর জন্যই আমি সকালে উঠে ওই বেগুন গাছটাকে দেখিনি। তার মানে তুই আমার টব চুরি করে? অত সারা দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। আমি পালাই। বাবা এই নাও বেগুন পোড়া। এই পোড়া বেগুন ওই গুলটের মাথায় ভাঙবো আমি, ওর বিরুদ্ধে মামলা করব। আর তোর আমি মজা দেখাচ্ছি ভেন্ডি। যা, মাকে অনেক বুঝিয়ে বাবাকে নিয়ে এসেছিলাম। এবার যদি মা দেখে বাবা বেগুন পোড়া রান্না শিখে এসেছে, তাহলে আর রক্ষে থাকবে না। এই বেগুন পোড়া তোর মাথায় ভাঙবো। উদে বাবা গো, শোনো শোনো, সব ওই গুলটের জন্যে, গুলটের জন্যে। তবে রে, যাচ্ছিস কোথায়? আমার টব আমি তোর মাথায় ভাঙবো গুলটে। বাঁচাইয়ে, 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 বাঁচাইয়ে। দেখেছিস হেড স্যারকে কেমন প্যাঁচে ফেলেছি? পুকুরের চারপাশে গোল গোল করে ঘুরছিল, আমাকে ধরতে পারলই না। শেষ পর্যন্ত হাঁপিয়ে বাড়ি চলে গেল। আমি আর উঠবই না। কিন্তু তুমি কি সারা রাত পুকুরে এভাবেই থাকবে? তাহলে তো তোমার জ্বর এসে যাবে গুলটে মামা। ওরে না রে ভাইটুগন, আমি তো ইচ্ছে করেই এই পানা পুকুরে এসে পড়েছি। কেন কেন কেন? ওরে গলদপুরের বলদের দল, কচুরি পানা। কচুরি পানা দিয়ে আমি খুব ভালো পানা পুরি তৈরি করতে পারি, বুঝেছিস? অনেক দিন ধরে সেই সুযোগ খুঁজছিলাম, আজকে পেয়ে গেছি। তাই ভাবছি সারা রাত ধরে পানা পুরি রান্না করবো। আরে তখনই বলেছিলাম তুমি ওভাবে পুকুরে সারা রাত থেকো না। না, সারা রাত গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকলো। বোঝো এবার ঠেলা। ওরে বাবা, হেড স্যারের ভয় গুলটে মামার পুকুর থেকেই ওঠেনি। আরে জীবনে কোনোদিন রান্নার স্কুল খুলবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি এবার একটা অন্য কিছুর স্কুল খুলবো। সেটা ক্রমশ প্রকাশ্য। ওরে বাবা, ওমাগো। জয় গুলটে মামা কি জয়।
শোন, আমি অনেক ভেবে দেখলাম বাংলা ভাষায় আর কথা বলবো না। এসব কি বলছো তুমি? তাহলে তুমি কি ভাষায় কথা বলবে? হ্যাঁ, ইংরেজি। পুরো সাহেবিকে তাই ইংরেজিতে কথা বলবো। তুমি আর ইংলিশ? ইয়েস, মাই ভেরি বেঙ্গলিয়ান বলে তো পাঁচু। আই অ্যাম ভেরি গুড ইন ইংলিশ। ইংরেজিতে কথা বললেই লোকজন এখন বেশি পাত্তা দেয় রে। তাহলে পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে ভেন্ডি, তোর বাবার উকিলের কোটটা বিকেলে একবার নিয়ে আসিস তো। টোটাল সাহেব সেজেই মার্কেটে নামবো। নরা 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 নরাস 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 নরাস। Thank you, Narash. Thank you. Your charge dukans is very good. ও গুলটে মামা, চা না টি টি বলো টি। ইয়ে মানে ক্যান্টাবুলিয়ান ইংলিশ। নরা 1 কাপ ডাবল চিনি দিয়ে টি দেশ, আর ভেন্ডি পাঁচুদের অনলি লিকার চার্জ। ওরে বাপ রে বাপ, চা চাওয়ার এ আর কেমন ভরং বার করেছে দেখো গুলটে বাবু। সে আপনি যতই রঙ্গ করে বলেন না কেন, বাকিতে নো চা গিভিং, ব্যাস। Nora! Oh my darling, Nora, 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 Nora. I are no Bengalis, Nora. এখন শুধু ইংলিশ আর ইংলিশ। I love you, Nora. এবার তাহলে চা দেশ। হে আপনি যত ইংরেজি ঝাড়ো আর লাভ ইউই বলো, আমি তোমারই মোটেই লাভ ইউ না। নরা, চা দিবি কিনা বল। গলতপুরিয়ান বাঙালি হয়ে এখনো ক্যান্টাবুলিয়ান সাহেবকে চা দিতে নট শিকার। ছেড়ে দে আমাকে পাঁচু। আমরা তো তোমাকে ধরিনি গুলটে মামা। আমাকে কট কর, নয়তো নরার ওই ঘর আমি মট করে ভেঙে দেব। আমিও ঝট করে দারোগা বাবুরে বলে দেব। পাঁচু আমাকে নিয়ে চল, নয়তো আমি কিন্তু আরো হট হয়ে যাব। আমাকে পাঁচু, আমাকে। ঠিক আছে, চলো চলো চলো। গুলটে বাবুর ইংরেজিতে আমার হরি বল। নোরা তো তোমার ইংরেজি শুনেও চা দিল না গুলটে মামা। ভেরি অশিক্ষিত টাইপের বলদ ওই নরা, বুঝেছিস? আমার ওই ক্যান্টাবুলিয়ান ইংলিশ বুঝতেই পারেনি। কিন্তু নরাকে সাহায্য তো করা যাচ্ছে না রে। নরাদা তো বিশ্বাসই করতে পারছে না যে তুমি এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি জানো। কি করলে বিশ্বাস করবে বলতো? আইডিয়া, তুমি ইংরেজি টিউশন পড়াতে শুরু করো গুলটে মামা। হোয়াট? ইয়ে মানে তুই আমাকে ইংরেজির মাস্টার হতে বলছিস ভেন্ডি? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না গুলটে মামা? হোয়াট বাড়াবাড়ি? ভেন্ডি তো ঠিকই বলেছে। এমনিতেই মাস্টার মশাইদের নরা একটু বেশি ইয়ে করে। দেখিস না হেড স্যারকে নরা কেমন মান্নি গন্নি করে। শুধু নরা কেন, মাস্টার মশাইদের সবাই সম্মান করে। তার উপর আমি যদি ক্যান্টাবুলিয়ান ইংরেজির মাস্টার হই, কথাই নেই রে। দেখবি ওই নরা কেমন সম্মান করে আমায়। হেড স্যার নটু বাবু পর্যন্ত আমাকে গুলটে বাবু বলে ডাকবে। কিন্তু তুমি পড়াবে কাকে গুলটে মামা? ছাত্র কি হবে তোমার? কেন তোরা? না, আমাদের পড়ালে তোমার নাম হবে না। ঠিকই বলেছিস। তোরা তো এক একটা ডবল ফেল মারা স্টুডেন্ট। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। তুমি বরং এমন কোন ছাত্রকে পড়াও যাকে পড়ালে তোমার নাম তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। আমাদের গলদপুরে কে এমন দিগ্গজ স্টুডেন্ট আছে বল দেখে? কর্নেল নিবারণ ঢোলের ছেলে। ইয়েস, কর্নেলের বাড়িতে গিয়ে ওর ছেলেকে পড়ানো কিন্তু বিশাল ব্যাপার, তাও আবার ইংরেজি। ওর ছেলে আবার গলতপুর হাই স্কুলের ফার্স্ট বয়। ঠিক, তবে এটা একটু চাপ হয়ে যাবে না গুলটে মামার জন্য? হোয়াট চাপ?
পাঁচু, তুই হয়তো ভুলে গেছিস আমি স্বয়ং টেরামাইসিন সাহেবের ছাত্র। আমার মতো এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি এই গলতপুরে আর কে পড়াতে পারবে রে? কিন্তু কর্নেলের ছেলেকে তো আমাদের স্কুলের ইংরেজি স্যার বটব্যাল বাবু পড়ান, আমি জানি সেটা। কোথায় বটব্যাল স্যার আর কোথায় আমি? যত সব গ্যাডাগাস্টিক কথাবার্তা। গ্যাডাগেস্টিক মানে কি গো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, এটা হলো ক্যান্টাবুলিয়ান ইংরেজি শব্দ, তুই কি করে বুঝবি? এসব ইংরেজি ওই বটব্যাল স্যারও জীবনে শোনেননি। কিন্তু বটব্যাল স্যারকে ছাড়িয়ে কর্নেল বাবু কি তোমাকে ওর ছেলের পড়ার জন্য রাখবেন? আলবাত রাখবেন। আমি যখন ওই কর্নেলের সামনে গিয়ে ভেরি টেকনিক্যাস্টিক ব্যারবেরিয়ান কায়দায় ইংরেজি বলবো না, তখন দেখবে কর্নেল বাবুর অবস্থা কি হয়। তুমি কত মাইনে নেবে? দরদাম করে কিছু একটা ঠিক করে নেব। কিন্তু তাও যদি কর্নেল ওই বটব্যাল স্যারকে না ছাড়ান তখন কি হবে? দরকার হলে আমরাই ওই বটব্যাল স্যারকে ছাড়াবো। এটা ঠিক, ওই বটব্যাল বাবুই যদি আর পড়াতে যেতে রাজি না হন, তখন তো ময়দান ফাঁকা, গুলটে মামাকেই রেখে দেবেন। ইয়েস, আগে তাহলে আমরা বটব্যাল স্যারকে কাটিং করি, কি বলিস? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা আমাকে ভাবতে দে। শোন, আজ বিকেলেই তাহলে বটব্যাল বাবুর বাড়িতে যাচ্ছি আমরা। ঠিক আছে, এখন তাহলে যে যার বাড়ি যা। জয় গুরু গুলটা মামা। আসতে পারি স্যার? কে? এই যে স্যার, মানে আমরা আপনার বর্তমান স্কুলের প্রাক্তন ছাত্রের দল। তাই বুঝি? তা তোমাদের তো কখনো স্কুলে দেখিনি। মানে দেখবেন কি করে স্যার, অনেক বছর আগে ছাত্র জীবন থেকে পদত্যাগ করেছি স্যার। ও তাই বুঝি? তা পদত্যাগের কারণ? স্কুলে ছাত্রছাত্রীদের খুব ভিড় লেগে গেল, একটা ক্লাসে তো ঠাসাঠাসি করে সবাই বসতো, জায়গাই হতো না। তাই সকল ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই চারজন আমাদের স্কুল জীবনের জলাঞ্জলি দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, তা আমার কাছে কি মনে করে? স্যার, আমরা প্রাক্তন ছাত্র হয়ে বর্তমান স্যারের এত বড় অপমান সহ্য করতে পারছি না স্যার। অপমান? আমাকে কে আবার অপমান করলো? ওই কর্নেল নিবারণ ঢোল স্যার। কর্নেল, যার ছেলেকে রোজ বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই? ঠিক বলেছেন স্যার। কর্নেল নিবারণ বাবু আমাকে অপমান করেছেন? হ্যাঁ স্যার, তবে আর বলছি কি, রোজ রোজ। কি বলছো হে ছোকরা? উনি আমাকে যথেষ্ট খাতির যত্ন করেন। রোজ পড়াতে গেলে বড় এক কাপে চিনি ছাড়া দুধ চা আর দুটো বিস্কুট দেন। ওখানেই তো সমস্যা স্যার। কি বলতে চাও? একটু ঝেড়ে কাশো তো ভায়া। স্যার, ওদের জিজ্ঞেস করুন স্যার। আমাদের স্কুলের হেড স্যার নটুবাবুর দিব্যি কেটে বলছি স্যার, আপনাকে কর্নেল ডেঞ্জাস্টিক জিনিস খাওয়াচ্ছেন। যে কোনো সময় আপনার স্যার শরীর মানে পেট খারাপ হতে পারে। মানে কেন কেন কেন? স্যার, কর্নেল সাহেবের বাড়িতে একটা বিড়াল আছে, দেখেছেন তো? মৌটুসি বলে ডাকে। ওই মৌটুসি আপনার সর্বনাশ করছে স্যার। মানে? আপনাকে যে দুধ দিয়ে চা করে দেয় সেই দুধই মৌটুসি খায় স্যার। একই পাত্র থেকে মৌটুসিও দুধ খাচ্ছে আর আপনার চাতেও দুধ ঢালছে। আমি নিজের চোখে দেখেছি স্যার। এসব তুমি কি বলছো হে? হ্যাঁ স্যার, কর্নেল সাহেব আমাকে নিজে বলেছে। কি বলেছে? বলেছে এক খরচে দুটো হয়ে যাচ্ছে। কি এত বড় সাহস ওই কর্নেলের? আমাকে এত বড় অপমান? হ্যাঁ স্যার, রোজ রোজ আপনার পেটে
মৌটুসির দুধ ঢুকছে, কি বের হচ্ছে সেটা একবার খেয়াল রাখবেন স্যার। আজ থেকে আমি আর ওই কর্নেলের ছেলেকে পড়াতে যাব না। আগে শরীর তারপর সব। আমি এখনই কর্নেল সাহেবকে ফোন করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আমরা যে এসব কথা আপনাকে বলে দিয়েছি, তা যেন আবার কর্নেলকে বলবেন না স্যার। যতই হোক আমরা তো একই স্কুলের লোকজন। সে তো বটেই, সে তো বটেই। আমরা এখন আসছি স্যার। এই চলো রে তোরা, স্যার খুব দুঃখ পেয়েছেন, আজ একটু একা থাকতে দে ওনাকে। চল চল, আসছি স্যার। আচ্ছা, নমস্কার। সাবধান, কোন চাঁদা টাদা হবে না, আমার মেজাজ ঠিক নেই, সাবধান। জানি কর্নেল সাহেব, তাই তো এলাম আমি। হোয়াট? কি জানো হে তুমি? আগে যদি ভেতরে ঢুকে বলি। বিশ্রাম, ভেতরে ঢোকো। সাবধান। এই, ওরে বাবা। আগে কর্নেল সাহেব, এবার কি বিশ্রাম করতে পারি? আগে বলো কি মতলবে তোমরা এসেছো? আগে আপনার বুঝি ভালো একজন ইংরেজির মাস্টার দরকার? বিশ্রাম। আগে স্যার, দিস ইজ গুলটে, হি ইজ পাঁচু, দ্যাট ইজ ভেন্ডি, আর ও ইজ গতন। আগে বলো তোমরা কিভাবে জানলে যে আমার একজন ইংরেজির মাস্টার মশাই দরকার? আগে স্যার, আমিও ইংরেজি পড়াই তো, ভেরি ক্যান্টাবুলাস ইংরেজি। তাই ভাবলাম পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি, যদি কাউকে সাহায্য করতে পারি। জনসেবা স্যার। পড়িয়ে আমি কোনো টাকা পয়সা নিই না, পুরো ফ্রি। বিশ্রাম মানে পুরো ফ্রি, বিনে পয়সায় পড়াও। ভেরি গুড। তা কি ইংলিশ বললে? ক্যান্টাবুলিয়ান, বিদেশি, বিদেশি। তুমি আমার ছেলেকে ফ্রিতে পড়াবে? অবশ্যই, অবশ্যই পড়াবো। যদি আমি এই সুযোগ পাই, তাহলে আমি নিজেকে তো ভেরি রেসপন্ডিং ডিসপোজিশন মনে করব। কি বলিস তোরা? হাউ ভেরি স্যাডলি ব্যাড অ্যান্ড ব্যাডলি স্যাড হবে। সো কিউট, ইলাস্টিক, নাইস অ্যান্ড বারবেরিয়ান। ব্যাড 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 ব্যাড, ইয়ে মানে সব তুমি কি বলছো? বিলিতি ইংরেজি তো সবাই বোঝে না, কিন্তু একবার বুঝে গেলে আপনার ছেলেও দেখবেন কেমন ওয়াটার লিটারিস্টিকের মতো গর 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 করে সব ক্যান্টাবুলিয়ান ইংরেজি ঝাড়বে। আর সবাই বাহ বাহ করবে। স্কুলের স্যাররা মানে না বুঝেই ফুল মার্কস দিয়ে দেবে। সাবধান। বুঝলাম, তবে আমি তোমাকে বিলিতি না দেশি ইংরেজি পরীক্ষা নেব। পরীক্ষা? ইয়ে মানে স্যার, আজকেই? হ্যাঁ, এখনই। এখন সাবধান না বিশ্রাম হব স্যার? বিশ্রাম। বলো তো, ভোরবেলা মোরগ ডাকে, এটার ইংরেজি কি হবে? এটা তো ভেরি ইজিক্যালি সোজা স্যার, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। না মানে এত সোজা তো, বলবো? হ্যাঁ, বলতেই তো বলছি। বলছি। In the ভোর, cock is cocking, cocking cock 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 cocking cocking cock cock cocking cocking cock cocking. এই এই, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই স্যার মোরগ ডাকিং, ইয়ে মানে ডাকছে কাক 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 কাকিং কাকিং। Shut up! Yes স্যার, I is down স্যার। What is this? আই মানে স্যার ভেরি ক্যান্টাবুলিয়ান ইংলিশ। আমাদের দেশি ইংরেজিতে উত্তর দাও। বলো, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। কোথায় স্যার? বাইরে তো দেখছি চড়া রোদ। সেটা বড় কথা নয়, ইংরেজিতে বলো
বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তাই বলুন, বুঝেছিস পাঁচু, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, এটাও ভেরি ইজিক্যালি সোজা স্যার। বলে ফেলো। স্যার, রেইন ইজ ড্রপিং ড্রপিং, কি ড্রপিং রে বাবা, থামছেই না, শুধু ড্রপিং ড্রপিং, রাস্তাঘাটে জল জমিং জল জমিং। সাবধান, গেট আউট, গেট আউট, নয়তো আমি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, গুলি টুলি কেন আবার স্যার? আরে বাবা, চল রে ভাই টুগন, নইলে গুলিস ছুটি। আমার এই ক্যান্টাবুলিয়ান ইংরেজি কেউ বুঝলো না রে, এটাই আমার দুঃখ। তুমি একটু সহজ করে ইংরেজি বলতে পারো না গুলটে মামা? আরে বিদেশি ইংরেজি তো, সাহেব ছাড়া কেউ বুঝবে না রে। কি কি কাণ্ড! এই যে জানতাম এই থেকেই রত্নদের পাওয়া যাবে। কি হয়েছে স্যার, ইংরেজি শিখবেন? কি কাণ্ড! এসে আমাকে ইংরেজি শিখাবে বলছে। তাহলে দেখছি কর্নেল সাহেব ঠিকঠাকই নালিশ করেছে। এই পাচু, স্যার এসব কি বলছে রে? কি হয়েছে স্যার? ওই বটব্যাল স্যারকে ভুলভাল বুঝিয়ে যে কাণ্ড বাঁধিয়েছ। স্যার তো আর কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে চাইছেন না। দুদিন সময় দিলাম, কর্নেল সাহেবের ছেলের জন্য একজন ভালো ইংরেজি শিক্ষক যদি জোগাড় করে দিতে না পারো, তবে তোমাদের সব কটাকে আমি ফাটকে পুরব। কি কাণ্ড! এই তোমাদের বলে দিয়ে গেলাম, মনে থাকে যেন। দুদিন মাত্র সময়। কি কাণ্ড! এবারে কি হবে গুলটে মামা? আমরা এখন ইংরেজির স্যার কোথায় পাবো? আমাদের গলতপুরে আর কোনো ইংরেজির স্যার তো নেই। ও গুলটে মামা, চুপ করে আছো কেন? ইস, এখন যদি ওই টেরামাইসিন সাহেব থাকতো। তোমায় যে ইংরেজি শিখিয়েছিলেন। আরে হ্যাঁ রে, গলতপুরের আধসিদ্ধ বলদের দল, হ্যাঁ। টেরামাইসিন সাহেব তো এতদিনে মনে হয় মরে ভূত হয়ে গেছে। তা তো হবেই, তখন তো সাহেব বুড়ো হয়ে গিয়েছিল। ইস, বেঁচে থাকলে চিঠি দিয়ে সাহেবকে একবার এখানে ডেকে আনা যেত। ভূতকেও ডেকে আনা যায়, গলতপুরের গ্যামাক্সিন বলদের দল। টেরামাইসিন সাহেব আমাকে খুব ভালোবাসতেন। আমার এই বিপদের দিনে উনি ঠিক আমাদের সাহায্য করবেন বলে আমার বিশ্বাস। দেখে নিস। কিন্তু কিভাবে টেরামাইসিন সাহেবের ভূতকে এখানে নিয়ে আসবে কি করে গুলটে মামা? প্ল্যান চিটিং করে। হ্যাঁ রে, প্ল্যান চিটিং করে ভূতকে ডেকে আনা যায়। কিন্তু ভূত হয়ে উনি পড়াতে রাজি হবেন? আলবাত হবেন, কোনো মাস্টারই ছাত্রের কথা ফেলতে পারে না, বুঝলে? তা বলে ভূত পড়াতে যাবে কর্নেলের বাড়ি? ভূতেরা সব পারে, টুক করে মানুষের শরীর ধারণ করে নেবে, শুধু পড়ানোর সময়টা সন্ধ্যের দিকেই রাখতে হবে। ভূতেরা সানলাইটে আবার চোখে দেখতে পায় না। তোমাকে সেটা কে বললো গুলটে মামা? সেটা তোর জেনে কি হবে রে, গলতপুরের মুখ্য বলদ ঘটন। কিন্তু তুমি কি প্ল্যান চেট করতে জানো? আরে গুলটে গুহ সব জানে রে, সব জানে। বিপদে পড়লে সব করতে হয়, শুধু দরকার একটা টেবিল, বসবার কটি চেয়ার, মোমবাতি আর একটা ভাঙা পোড়ো জায়গা। আমাদের চিলেকোটার ঘরটায় সব আছে, ঘরটাও বেশ পুরনো, কেউ ঢোকে না। ব্যাস, তাহলে আজ রাতেই আমরা প্ল্যান চেটিং এ বসবো। শুধু একটা মোমবাতি সঙ্গে রাখিস, কেমন? ঠিক আছে। কি জানি কি হবে। আজ সন্ধে ঠিক 8টায়, মনে থাকে যেন, আমরা প্ল্যান চেটিং এ বসবো। নে, এবার তোদের হাতগুলো টেবিলের উপর রাখ। আমার কেমন যেন ভয় ভয় করছে গো গুলটে মামা। আমারও
যদি সত্যি সত্যি টেরামাইসিন সাহেব চলে আসে? ওরে গলদপুরের ভীতু বলদের দল, টেরামাইসিন সাহেব আমাকে খুব ভালোবাসতো, এটা ভুলে যাস না। তাছাড়া কোনো স্যারই ছাত্রদের কখনো ক্ষতি করে না। ঠিক ঠিক। নে এইবার সবাই চোখ বুঝে টেরামাইসিন সাহেবকে ডাক। টেরামাইসিন সাহেব আপনি চলে আসুন, চলে আসুন আপনি। চলে টেরামাইসিন সাহেব আপনি চলে আসুন আপনি। ওরে গলদপুরের উজবুক বলদের দল, টেরামাইসিন সাহেব বাংলা ভাষা বোঝেন না রে, ইংরেজিতে ডাক, ইংরেজিতে। কিভাবে? টেরামাইসিন স্যার, ইয়ে মানে ইউ কামস, ইউ কামস, ইউ কামস, কামস প্লিজ, টেরামাইসিন নাত্তাস, আয়ুষ, আয়ুষ। ও গুলটে মামা, আত্মার ইংরেজি কি? আত্তাস কামস, আত্তাস কামস। আরে মশা কামড়াচ্ছে গুলটে মামা। মশা রূপেও আসতে পারে, মন দিয়ে ডাকতে থাক। টিকটিকি, টিকটিকি হয়ে যদি আসে চিনবো কেমন করে? এ ঘরে তো অনেক টিকটিকি আছে। চুপ কর, চুপ কর, এসে গেছে মনে হচ্ছে। টেরামাইসিন কাশিংস, কাশিংস। ওই দেখো গুলটে মামা, বেড়াল, বেড়াল হয়ে এসেছে মনে হয়। কোথায়? গেল বলে ওরে বাবা। যা। গুলটে মামাকে ধর। যা, টেরামাইসিন সাহেব চলে গেল। গুলটে মামা। এবার কি হবে? আরে কোনো চিন্তা নেই গুলটে মামা। শুনলাম বটব্যাল স্যার আবার কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে রাজি হয়ে গেছেন। মনে হয় টেরামাইসিনের আত্মা এবার বটব্যাল স্যারের শরীরে ঢুকে গেছে রে। আমাদের প্ল্যান চেটিং সার্থক হয়েছে মনে হচ্ছে। জয় গুলটে মামা কি। জয়। কেমন দিল?